প্রচণ্ড ঘুমিয়ে উঠলাম, প্রচণ্ড অ্যালার্জি হয়েছিল। অ্যালার্জি হওয়ার পরে একটা ওষুধ খাওয়ার পরে ভীষণ ঘুমিয়েছি, এখনও ল্যাদ খাচ্ছি। তো যাই হোক, কণিকার ভিডিও এসছে, সোনার ভিডিও এসছে, সকালবেলা দেখেছি, কিন্তু ভিডিও করতে পারিনি, শারীরিক অবস্থা মানে এই ঘুমের, কালকে রাতে খেয়েছিলাম ওষুধটা। তো যাই হোক, আজকেও কণিকাকে নিয়ে কিছু কথা বলবো। তো কালকে বা আজকে কণিকাকে নিয়ে কোনো ভিডিও করিনি, কিন্তু আবারও কণিকার একটা ভিডিও এসছে আজকে। তো কণিকাকে আজকে কথা বলবো। আর শোনার কথা, ও ছেড়ে দাও, ভাট বকছে। ও 18 মিনিট 19 মিনিট বসে এক একটা জায়গায় বসে ভাট বকছে, একদমই জাস্ট এই কথাটা ওর সাথে যায়, ভাট বকছে। তো আজকে কণিকাকে কটা কথা বলবো। কণিকা, দশভুজা কথাটা তোমার সাথে গেছিল, তোমার সাথে গেছিল, তুমি ডিজার্ভ করতে। কারণ তুমি দশভুজার মতোই কাজ করেছিলে। দশভুজা মানে 10 হাতে কাজ করতে, এই সংসারটার জন্য তুমি অনেক কিছু করেছো। সর্বোপরি তোমাকে এই কথাটা বলতো, তোমার এটা তুমি অ্যাচিভ করেছিলে। কেন না, তুমি একটা পঙ্গু ছেলেকে বিয়ে করেছিলে, ভালোবেসেছিলে, কিন্তু অনেক মেয়ে বলবো না, দুই একটা মুষ্টি মেয়ে, কয়েকজন সেই ভালোবাসার মূল্য দেয়, তার মধ্যে তুমি একজন। কারণ কোনো প্রেম বা কোনো মেয়ের যদি জীবনে এরকম দুর্ঘটনা আসে, সে কিন্তু টুক করে পাশ কাটিয়ে দেয়, সেই ছেলেকে বিয়ে করে না। যে ছেলেটা নাকি নিজের থেকে একটু পাশ পর্যন্ত মানে সরতে পারে না, সেক্ষেত্রে আমরা দেখেছি তোমার ভালোবাসার মানে কি বলবো, প্রতিদান, তুমি সেই ছেলেটাকে বিয়ে করেছো, সম্মান দিয়েছো। এবং শুধু ছেলেটাকে বিয়ে করে সম্মান দাওনি, এই সংসারে আসার পরে সেই সংসারটাকে কিভাবে জিরো থেকে আজকে এই জায়গায় নিয়ে এসছো। শ্বশুরের পাশে দাঁড়িয়েছো, শাশুড়িকে কাছ থেকে ছাড়িয়েছো, এবং সে যেভাবেই হোক ইউটিউব করেছো, করে আজকে একটা জায়গায় পৌঁছেছো জন্য এদের কাছ থেকে বসিয়ে দিয়েছো, করতে দাওনি। এবং ননদদের নিয়ে, ভাসুরকে নিয়ে, যাকে নিয়ে, পুরো সংসারটাকে নিয়ে বুকের মধ্যে আগলে নিয়ে সুন্দর করে সংসার করেছো এবং তাদের ভালোবেসেছো। সেই জন্য তুমি এই কথাটা অ্যাচিভ করেছো, দশভুজা। সবাইকে ভালোবাসতে জেনেছো, সবার জন্য করতে জেনেছো। সর্বোপরি একটা পঙ্গু ছেলেকে অনেকের বিয়ের পরে পঙ্গু হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার, অ্যাক্সিডেন্টে। কিন্তু তুমি একটা পঙ্গু ছেলেকে বিয়ে করেছো, যদিও এই পঙ্গু কথাটা বারবার বলতে আমার খারাপ লাগছে, সেই ছেলেটাকে তুমি বিয়ে করেছো। হাজারে একটা, লাখে একটা দেখা যায় কিনা সন্দেহ আছে। সেই জন্য তোমাকে প্রচুর হিউমিলিয়েট হতে হয়েছে এই সোশ্যাল মিডিয়াতে। সেই সময় তোমার পাশে সবাই দাঁড়িয়েছে, দুই একজন বাদে। কেন? তোমার এই কৃতিত্বের জন্য, তোমার এই ভালো মানুষের জন্য, তোমার এই দশভুজা, তোমার এই ত্যাগ, মহান ত্যাগের জন্য, তোমার শ্বশুরবাড়িকে ভালোবাসার জন্য সবাই তোমার পাশে দাঁড়িয়েছিল, তোমাকে ভালোবেসেছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে তুমি খিল্লি উড়িয়ে দিলে সেই ত্যাগটার, খিল্লি উড়িয়ে দিচ্ছ। সংসারে অশান্তি ঝামেলা অনেকেরই হয়, কিন্তু আমি জানি না এটা নাটক না রিয়াল। কারণ আমি বলবো, রিয়াল হলে তুমি যা বুদ্ধিমতী একটা মেয়ে, দেখেছি তোমাকে, যেটা আমি তোমাকে নিয়ে কোনো দিন নেগেটিভ পজিটিভ কোনো ভিডিও করিনি, কিন্তু নীরব দর্শক, তোমার সাপোর্টার ছিলাম, নীরব সাপোর্টার, এখনও আছি, নীরব সাপোর্টার। তোমার ভালো লাগতো, তোমাকে ভালো লাগে তোমাকে। সেখানে তুমি একটা বুদ্ধিমতী মেয়ে হয়ে তুমি সংসারের এই কাহিনী তুলে দিচ্ছ সোশ্যাল মিডিয়াতে, সেইটা দেখে অবাক হয়ে যাচ্ছি। সেইটা অবাক করছে আমাদের দর্শকদের, সেইটা অবাক করছে, তোমার সমস্তটা ম্লান হয়ে যাচ্ছে। আর তুমি যেগুলো বলছো না, প্রত্যেকটা মেয়ের জীবনে, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের জীবনে কিছু না কিছু শ্বশুরবাড়িতে কন্ট্রিবিউট থাকে, সেটা শারীরিক হোক, আর্থিক হোক। আর তুমি যেগুলো করেছো সেগুলো আমরা দেখেছি, তোমাকে নতুন করে কিচ্ছু বলতে হবে না। আর সেটার আজকে পুনরাবৃত্তি হচ্ছে, তোমার মুখ দিয়ে বলতে হচ্ছে। তুমি কতগুলো কি যেন বিরিয়ানির প্যাকেট এনেছো। যদি বলি এনেছো কেন, তোমাকে কি খাওয়াতে বলেছিল? তোমাকে কি খাওয়াতে বলেছিল? তুমি যতগুলো বিরিয়ানির প্যাকেট বলছো, যত দাম বলছো, বিরিয়ানিগুলো তো বাড়িতেও করা যেত, তাতে অনেক পয়সা সাশ্রয় হতো। তুমি খাইয়েছো, করেছো, সেগুলো আজকে বলছো, তাহলে না তার কোনো মূল্য থাকে না। আমি যদি কারোর জন্য কিছু করি, খাওয়াই, বা কারোর জন্য কোনো ত্যাগ করি, সেটা যদি বারংবার বলি, তাহলে আমার মনে হয় সেটার কোনো মূল্য থাকে না, সেই করাটার কোনো মূল্য থাকে না। আর বলবো শোনার কথা, ওর কথা বাদ দাও। আমার তো মনেই হয় যে ও সত্যিই মেন্টাল একটা পেশেন্ট।
ও বারবার বলছে না মেন্টাল প্রেশার আরও সব ভাট বকছিল। আমার মনে হয় ও সত্যিই একটা মেন্টাল প্রেশারের রুগী না হলে ভাইয়ের বাড়িতে বসে ভাইয়ের ঘাড়ে, পঙ্গু ভাইয়ের ঘাড়ে, ভাই বইয়ের ঘাড়ে বসে খেয়ে দাদার প্রশংসা করতে পারে না। দাদা এখন এতই যখন ভালো, তাহলে দাদার কাছে গিয়েই তো থাকতে পারে। কেন ভাইয়ের ঘাড়ে বসে রয়েছে? একমাত্র ভাই পৈতৃক ভিটাতে রয়েছে তাই দাদার ঘাড়ে বসে 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 খাচ্ছে। একটা পদ্ম গাছ এনে দিয়েছে, সেটা নিয়েও বলছে, যদিও যারা ভিডিও তোমার দেখেছে তারা জানে ওই পদ্ম গাছটা তুমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলে, নিয়ে এসে লাগিয়েছো। সেই ছোটোবেলার সে আড়ি ঝগড়ার মতো হচ্ছে। ও তোমাকে একটা বলছে, তুমি ওকে একটা বলছো। ও পদ্ম গাছ এনে দিয়েছে, সেটার খোঁটা দিচ্ছে। ভাবতে পারো যে কতটা কুরুচি সম্পন্ন মানুষ হলে এই ধরনের মানে ডিজিটালি ঝগড়া করে। এইরকম ডিজিটালি আমরা ওপেন ঝগড়া দেখেছি, ডিজিটালি অনেক কিছু দেখেছি। এইরকম ডিজিটাল ঝগড়া একই বাড়িতে বসে, সত্যি এটা হাস্যস্কর। ওর মেয়েকে তুমি নিয়ে এসছো বা শাশুড়ি নিয়ে এসছে, যে কোনো কারণে তো নিয়ে এসছে। হয়তো মেয়েকে ঠিকভাবে দেখভাল করতে পারছে না জন্য মা নিয়ে এসছে, কারণ তখন তোমার অবস্থা একটু ভালো, নিয়ে এসছে। সেখানে প্রতিদানে ও বলছে ক্যামেরা ধরিয়েছো, তার জন্য তুমি একটা হার বানিয়ে দিয়েছো, সেই হারের খোঁটা দিয়েছো। কোনো মূল্য থাকে না, এগুলো করার কোনো মূল্য থাকে না। তুমি যা বুদ্ধিমতী মেয়ে, সত্যি কথাই তোমার কাছ থেকে এগুলো আশা করিনি। আমি বলবো তোমার ননদের কথা বলবো, কারণ ওর মান সম্মান আছে বলে আমার মনে হয় না। কারণ অনেক কাহিনী তো শুনছি, দেখছি, জানছি, অনেক কাহিনী জানছি। ওর মান সম্মান বলে কিছু আছে বলে আমার মনে হয় না। তো বলি, তা শোনার উদ্দেশ্যেই বলি, তোমার কাছে তোমার মেয়েকে চাইলো আর তুমি দিয়ে দিলে কেন? তোমারও কিছু ফায়দা হয়েছিল, একটু সুখে একা একা মুক্ত আকাশে বিচরণ করতে পারতে, মানে পেরেছো। বাচ্চাটাকে দিয়ে মেয়েটাকে দিয়ে তখন তোমার মনে হয়নি যে আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছে, আমার মেয়েটাকে নিয়ে গিয়ে আমার ভাই বউ আমার মেয়েটাকে দিয়ে ক্যামেরা ধরাচ্ছে, কাজ করাচ্ছে? তোমার আজকের ডেটে এসে মনে হয়েছে যেখানে তোমার মেয়ের ফেস ভ্যালু হয়ে গেছে, তোমার ফেস ভ্যালু হয়ে গেছে, আর তোমার মেয়ের ফেস ভ্যালু হয়েছে। তোমার মেয়ে যেভাবে রিলস দেয় ইনস্টাগ্রামে বা ফেসবুকে, যেভাবে রিলস দেয়, আজকে যে ফেস ভ্যালুটা হয়েছে কার জন্য হয়েছে? কণিকার জন্য। আগামী দিনে সেও একজন ব্লগার বা একটা ক্রিয়েটার হবে, সেটা বুঝতে পারছি। এত অকৃতজ্ঞ হও না, এত অকৃতজ্ঞ হওয়াটা ঠিক না। আজকে তোমাকে মানে সোনাকে সিঁড়িঘরের ওই সিঁড়ির ওখানে বসে ভিডিও করতে হচ্ছে, কেন ঘরে বসে করতে পারছে না? তোমার পাড়ার লোকজন এসছে, তখন ক্যামেরা ওপেন হয়নি কেন? পাড়া এত চিৎকার চেঁচামেচি করছে, পাড়ার লোকজন এসছে, ওপেন হয়নি কেন? সব থেকে বড় কথা, তোমাকে প্রত্যেকে বলছে প্রশাসনের কাছে যেতে, কণিকাকে বলছি, কেন প্রশাসনের কাছে যাচ্ছ না? কিসের ভয়? নাকি এটা পুরোটাই গট আপ গেম? দেখো ভিউজ অনেক কমে গেছে, যাদের বোকা বানিয়েছিলে তারা হয়তো সবাই সরে গেছে। আর সব থেকে বড় কথা, কণিকার কাছ থেকে এটা কেউ ডিজার্ভ করে না জন্য তোমার কিন্তু অনেকটাই পড়ে গেছে। হ্যাঁ, ভিউজ হয়েছে প্রথমে 2 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ ভিউজ হয়েছে। ভিউজটাই সব কণিকা? মান সম্মানের কাছে ভিউজটাই তোমার কাছে সব থেকে বড় ম্যাটার করলো? এটা দেখে অবাক হচ্ছি। তুমি বিজনেস করেছো, তুমি মেকআপ আর্টিস্ট হয়েছো, দেখেছি তোমার কর্মজীবন, দেখেছি তোমার অক্লান্ত পরিশ্রম, একটা ওরকম স্বামীকে নিয়ে, সন্তানকে নিয়ে তোমার অক্লান্ত পরিশ্রম দেখেছি, কিভাবে সংসারটাকে দাঁড় করিয়েছো। আর আজকে দেখছি কিভাবে সেই সংসার থেকে যে অ্যাচিভ করেছো সম্মান, সেই সম্মানটা কিভাবে ধুলায় মিশিয়ে দিচ্ছ। তারপরেও তুমি কালকে পরশুদিনের ভিডিওতে বলেছো পেছন থেকে কেউ খেলছে। কে সেটা ওপেন করো, কে খেলছে? ননদের সাথে ফোনে কথা বলছে কে? তুমি যেটা ইঙ্গিত করলে, আমার যেটা মনে হলো সেটা হচ্ছে ননদের বর। এটা পরিকল্পিত হতে পারে। তোমাদের থেকে কিছু টাকা, যদি এটা রিয়েল হয়, তোমাদের থেকে কিছু টাকা মানে থাউকোর টাকা নেওয়ার জন্য। কারণ পেছন থেকে খেলছে বলতে তোমার বড় ননাস হবে না, তোমার ভাসুর হবে না, তাহলে রইল বাকি একমাত্র তোমার নন্দাই। পেছন থেকে খেলছে মানে জমিটা কিনেছে, ভিত পুজো হয়ে গেছে, সেখানে বাড়ি করতে হবে, আর বাড়ি করতে গেলে টাকার দরকার। এটা তাদের একটা সাজেস্ট হতে পারে, যদি নাটক না হয়। আমি পাশাপাশি দুটোই বলছি, কারণ অরিজিনাল হলে আমার মনে হয় না এই কেচ্ছাগুলো এইভাবে তুলে দিয়ে তার সলিউশন হবে। কে করবে সলিউশন? ওয়াইটিতে, ইউটিউবে শুধু কন্ট্রোভার্সি হবে, শুধু তোমাদের সম্মান নষ্ট হবে। এছাড়া ইউটিউবে আর কিছু হবে না। এই কেচ্ছা বিক্রি করে, এই কেচ্ছা তুলে
আর তোমাদের ভিউজ হবে, তার এগেনস্টে টাকা হবে, তাছাড়া আর কিচ্ছু হবে না। তোমাদের এই সলিউশন যদি করতে হয় নিজেরা বসে, বাড়িতে বসে সবাইকে ডেকে, ভাসুরকে ননাসকে ডেকে একটা মীমাংসা করে তবেই সলিউশন হবে, এইভাবে নয়। একটা মেয়ে এসে বলছে তার বাপের মানে বঙ্গু দাদার যার ইনকাম নেই তার ঘরে বসে খাবে, আর সেটা মেনে নেওয়ার মতো? এত বোকা পাবলিক, এত বোকা পাবলিক। ও বলছে আমি খাচ্ছি না, তুমি বলছো ওরা দিব্যি রান্নাবান্না করে খাচ্ছে। সোনা বলছে আমরা খাবো কি, কিছু নেই, তারপরে জুতো কিনে নিয়ে আসছে, আর তুমি বলছো যে ওরা দিব্যি রান্না বান্না করে খাচ্ছে। মানে পুরোটাই না ঘেটে ঘর। সব থেকে বড় কথা, সব থেকে খারাপ যেটা লাগছে সেটা হচ্ছে তোমার সম্মান নষ্ট হচ্ছে। যে কণিকাকে আমরা দেখেছিলাম, যে কণিকাকে আমরা চিনি, যে মহিষী নারী, যে দশভুজা, যে কণিকাকে দেখেছিলাম, সেই কণিকাকে চিনতে পারছি না। আজকে কণিকা বসছে বলতে সে শ্বশুরবাড়ির জন্য কি কি করেছে, কার জন্য কি কি করেছে। শাশুড়ির জন্য সোনার কানের কিনে দিয়েছে, সে খোটা দিতে বসছে। সেই কণিকাকে আমরা চিনি না। অবাক লাগছে, এই কণিকার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম যখন এই কণিকাকে নিয়ে খিল্লি উড়াচ্ছিল, কিছু নোংরা অ্যালিগেশন লাগাচ্ছিল এই কণিকার বিরুদ্ধে, তখন পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। সেই কণিকা আজকে বসে বসে তার শ্বশুরবাড়ির কেচ্ছা বিক্রি করছে, কি করেছে কি না করেছে। তারপরেও বললে তুমি, তোমার কাছে কোনো স্লিপ নেই, তোমার কাছে কোনো প্রুফ নেই। তোমার শাশুড়ি বলছে যে পুজোতে আচ্ছাতে খাওয়া দাওয়া যখন হয়েছে তখন তোমার ভাসুর ফোন পেতে টাকা পাঠিয়ে দিয়েছে। সেই প্রমাণগুলো তো আছে। ফোন পেতে টাকা পাঠিয়ে দিলে ব্যাংকের ডিটেলসে সেগুলো থাকবে, তো সে যত বছরের পুরনোই হোক, টাকা পাঠিয়ে দিয়েছে। তোমার তখন মনে ছিল না যে আমি এই যে টাকাগুলো এত এইভাবে খরচা করে ফেলছি, এইভাবে সবার জন্য করছি, এটা ভবিষ্যতে মানে আমার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, এই টাকাগুলো আমি রাখতে পারতাম, আমার একটা মেয়ে আছে। তোমার আজকের ডেটে এসে ননদ 5 লাখ টাকা চেয়েছে, তাই তোমাকে এই কথাগুলো বলতে হচ্ছে? কিছু বলার নেই, কিচ্ছু বলার না। ওইদিকে সোনা পাগলের মতো বকে যাচ্ছে, 18 মিনিট 19 মিনিট ধরে বকে যাচ্ছে, কোনো মানে নেই, যে কথাগুলোর কোনো মানে নেই। ভাই বউকে শয়তান থেকে, অসভ্য থেকে, জুতোর বাড়ির থেকে সব বলছে, আর কণিকা বাড়িতে বসে সেগুলো সহ্য করছে। বলছে হয়তো করবো না ভেবেছিলাম, ভিডিওগুলো দেখছে, বলছে, অথচ একতলায় তারা রয়েছে, গিয়ে একটা সলিউশন করছে না সামনাসামনি বা ভাসুরকে ডেকে যে দাদা এই ঘটনা ঘটছে। কোনো সলিউশন নেই তার। দুজন দুদিক থেকে বসে বসে ভিডিও, মানে বসে 10-15 মিনিট কথা বলে যদি ভিউজ পাওয়া যায়, কে করবে ভিডিও? পারবে তো এগুলোকে কন্টিনিউ করতে? পারবে এগুলোকে কন্টিনিউ করতে? অবাক লাগছে, কারণ তোমাদের বাড়িতে একটা স্তম্ভ আছে, তোমার ভাসুর, যে নিজের মতো গিয়ে বাড়ি ঘর করে নিজের মতো করে সংসার করছে, এবং তোমাদের সংসারের সঙ্গে যথেষ্ট অ্যাটাচমেন্ট সে, আমরা জানি। সেখানে তার কোনো ভূমিকা নেই কেন? প্রশ্নটা এখানে, কেন তাকে ডাকছো না? এবং তার সাথে যে তোমার বা তোমার মার বা তোমার পরিবারের খুব ভালো সম্পর্ক, সেটা তো আমরা জানি, যে দাদা ফ্যামিলি থেকে চলে গেছে জন্য আলাদা খায় থাকে জন্য তাদের সাথে তোমাদের কোনো যোগাযোগ নেই না। তো কদিন আগেই ভিত পুজোতে সে পুরো দাঁড়িয়ে থেকে বোনের ভিত পুজো করেছে, সেক্ষেত্রে সে এসে কেন এটা মেটাচ্ছে না? মামুনি কেন আসছে না? সবাইকে বোকা বানানো যায় না কণিকা, সবাইকে বোকা বানানো যায় না। আমার আজকে খুব কানে বাজছিল এই বিরিয়ানির 300 না 350 টাকা করে প্যাকেট বিরিয়ানি, এতগুলো বিরিয়ানি এনে খাইয়েছো, খুব কানে বাজছিল। তো যাই হোক, গট আপ কি সেট আপ বা নাটক সবটাই বোঝা যাবে, করতে থাকো কন্টিনিউ, দেখো কত হয়। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটা মেয়ে বিয়ে, সেটা গেম ওভার হয়ে গেছে, পাবলিককে খাওয়াতে পারছে না। পুরো গেমটাই সবাই ধরে ফেলেছে, পুরোটাই যে গেম সবাই ধরে ফেলেছে, সেইটা নিয়ে ভিডিও নিয়ে আসবো আজকে। আর হয়তো না হলেও, কারণ আজকে আমি এক জায়গায় যাব, পুজোর নিমন্ত্রণ আছে, তো সেটা না কালকে সকালে হয়তো আসবে যে গেম ওভার হয়ে গেছে। তো এই গেম করে বেশি দিন চলা যায় না। তুমি সুন্দর করে শ্যামনগরে কালীবাড়িতে গিয়ে পুজো দিয়ে আসলে, সত্যি কথাই ভালো লেগেছিল ভিডিওটা। যাই হোক, মনটা ঠাকুরের কাছে গেলে আমাদের শান্তি হয়। তোমার ননদ যা খুশি তাই বলছে, বলুক গে, কারণ আমরা ধরেই নিয়েছি একটা পাগলি। সেক্ষেত্রে তুমি বসে যেও না এইভাবে, বসে যেও না, সলিউশন করো। যদি দাদা ননদ না আসে, পাড়া প্রতিবেশী আছে, সেখানেও বয়োজ্যেষ্ঠ বা পাড়ার গণ্যমান্য ব্যক্তি আছে,
তাদেরকে নিয়ে এসে বসে একটা সলিউশনে আসো, যদি এটা রিয়েল হয়। আর যদি এটা নাটক হয়, বন্ধ করো এই নাটক, বন্ধ করো। যারা তোমাকে ভালোবাসে তারা এগুলো নিতে পারছে না, তাদের কষ্ট হচ্ছে, এগুলো কষ্ট হচ্ছে। তুমি কালকেও একটা ভিডিওতে কাল নাগিনী বলেছো, অনেকে অনেক কিছু ভেবে নিচ্ছে যেটা সম্ভবই না, বাস্তবে কোনো দিনই সম্ভব না, অনেকে ভেবে নিচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে তুমি তোমার নন্দাইকেই ইন্ডিকেট করেছো, নন্দাইকে ইন্ডিকেট করেছো, যেটা প্ল্যান মাফিক তোমার কাছ থেকে টাকা দাবি করেছে, টাকা নিতে এসছে, তার বাড়ি করতে লাগবে। আর দেখেছো, এক গাছের ছাল আর এক গাছে লাগে না। ওই যে কোয়েলকে নিয়ে এসে বড় করেছো, যেটুকু করেছো তো আমরা দেখেছি তো। নিজের জন্য কিছু কিনলে কোয়েলের জন্য করেছো, হয়তো এখন তোমার ননদ বলবে ওকে দিয়ে ব্যবহার করিয়েছো তাই করেছো। ইনকাম যেমন ফোন ধরেছে, ইনকাম যেমন করেছো ওর জন্য করেছো, কন্ট্রিবিউট করেছো ওর জন্য। তার জন্য সেই মেয়েটাও দেখেছো কত সুন্দর, মায়ের পাশে বসে বসে কত সুন্দর ভিডিও করছে, অনুপ্রেরণা দিচ্ছে মাকে। যথেষ্ট বয়স হয়েছে ওর, যথেষ্ট বোঝে, বয়স হয়েছে অর্থাৎ বাচ্চা মেয়ে হলেও মাধ্যমিকের দোরগোড়ায় বোধহয় 14 না 16 বছর বয়স, আর একদম সোশ্যাল ফিগার। অতএব মামিকে বোঝাতেই পারে, কারণ কোয়েলের ভূমিকা ওই বাড়িতে অনেকটা, দিদিমাকে বোঝাতেই পারে। ও কিন্তু একটা জায়গায় বুঝিয়ে জায়গাটা একটা শর্ট আউট করতে পারে না। মাকে ক্যামেরা ধরে দিচ্ছে, বলো 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 বলো, বাবার কেচ্ছা বলো, মামা মামির কেচ্ছা বলো, বলো যে মামা মামির ঘরেও বড় হয়েছে, যে মামা মামি তার প্রত্যেকটা শখ আহ্লাদ যা প্রয়োজন সব মিটিয়েছে, দেখেছি। এখন বলছে মামি তার প্রয়োজনে নিয়ে এসছে, যেখানে তার দিদিমা তাকে নিয়ে এসছে তার মেয়েকে ফ্রি করার জন্য। কিছু বলার নেই, এরপরে হয়তো ননদের অনেক কিছু পুরনো ইতিহাস উঠবে। তো চলো কণিকা, এইটুকুই আজকে বলতে আসলাম যে তুমি ঠিক করছো না, এগুলো ঠিক করছো না, তোমার আর কিচ্ছু না, সম্মান নষ্ট করছো। চলো বন্ধুরা, আজকে এটুকুই বলতে এসছিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর সত্যি কথাই এখন ইউটিউবে টোটালটাই নাটকে ভরে গেছে, কারণ ভালো ভিডিও কেউ দেখতে চায় না, এটা একদম বাস্তব কথা। ভালো ভিডিও কেউ দেখতে চায় না। ওদিকে মন্দিরা সোমনাথ নাটক শুরু করে দিয়েছে, ওদিকে মেয়ে বিয়ে হচ্ছে, ওদিকে আবার আর একটা ভিডিও দেখলাম সেখানেও নাটক চলছে, অর্থাৎ নাটকের প্ল্যাটফর্ম হয়ে গেছে এটা। তোমার আর কি।